বলেন চুক্তি কাছাকাছি, ইরান বলছে কোনো অগ্রগতি নেই। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার মাঝেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরানের সঙ্গে একটি চুক্তি খুব শীঘ্রই হতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন সপ্তাহান্তের মধ্যে একটি সমঝোতা হতে পারে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি এই দাবিকে নাকচ করে জানিয়েছেন আলোচনায় এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান বা বাস্তব অগ্রগতি হয়নি। উভয় পক্ষের এই পরস্পর বিরোধী বক্তব্য শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। সীমান্তে ফের যুদ্ধের আগুন, হেজবুল্লাহর হামলা, ইসরায়েলের পাল্টা আঘাত। এইদিকে লেবানন ইসরায়েল সীমান্তে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। হেজবুল্লাহ দাবি করছে তারা উত্তর ইসরায়েলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলা দক্ষিণ লেবাননে অন্তত 9 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হামলা ও পাল্টা হামলায় এই অঞ্চলে শান্তির সম্ভাবনা বড় ধাক্কা খেয়েছে। ট্রাম্পের উদ্যোগে সংঘাত, যুদ্ধবৃত্তির আশায় ধাক্কা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি এমন একটি সমঝোতা করিয়েছেন যার ফলে বেইরুতে ইসরায়েলি হামলা এবং ইসরায়েলের হেজবুল্লাহর আক্রমণ বন্ধ হতে পারে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে। যুদ্ধবৃত্তির আশার মাঝে আবারও হামলা ও পাল্টা হামলার ঘটনা সামনে এসেছে। বেইরুতে হামলার হুঁশিয়ারি, ইরানের স্পষ্ট বার্তা আবারও জ্বলে উঠতে পারে যুদ্ধ। ইসরায়েল স্পষ্ট জানিয়েছে যদি হেজবুল্লাহ উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় তাহলে বেইরুতের দক্ষিণাঞ্চলেও তারা সামরিক অভিযান চালাতে পারে। এই হুঁশিয়ারির পর কড়া প্রতিক্রিয়া দিয়েছে ইরান। পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি বলছেন বেইরুতে কোনো হামলা হলে সংঘাত পূর্ণমাত্রায় আবারও শুরু হতে পারে। পাশাপাশি তিনি লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে বেড়েছে অস্থিরতা, শান্তির পথ নাকি নতুন সংঘাতের ইঙ্গিত? একদিকে কূটনৈতিক আলোচনা চলছে, অন্যদিকে মাটিতে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আদৌ কোনো সমঝোতা হবে কি না, নাকি লেবাননেও ইসরায়েলের মধ্যে বার্তা থাকার সংঘাত গোটা মধ্যপ্রাচ্যকে আবারও বড় ধরনের অস্থিরতার দিকে ঠেলে দিবে। নিউজ ডেস্ক রিপোর্ট, ভয়েস 365 বাংলা।